যা পারলো বলে গেল। এখন আমি কাকে বলবো? আমার তো আর কেউ নেই। ম্যাডাম স্যার অনেকবারই বলেছেন যে আমি আপনাদের বাড়িরই একজন, কিন্তু আমি কখনো সেটা ভাবি না ম্যাডাম। আমার ভাবা উচিত নয়। আমার শুধু মনে হয় ম্যাডাম যে আমি স্যারের ভালোবাসার অমর্যাদা করছি না তো। স্যার যে আমাকে আপনাদের পরিবারের একজন ভাবে ম্যাডাম, এটা স্যারের মহত্ব, স্যারের উদারতা। কিন্তু আমার সেটা কখনোই ভাবা উচিত নয় ম্যাডাম, সেটা ভাবা ভুল। আমরা যখন সমুদ্রের সামনে দাঁড়াই ম্যাডাম, তখন মনে হয় যে আকাশ আর পৃথিবী মিলে গেছে। কিন্তু আমরা সমুদ্রে যত যেতে থাকি ম্যাডাম, তত বুঝতে পারি যে আকাশ আর পৃথিবী কোনোদিনও জুড়তে পারে না। এটা আমাদের মনের একটা ভ্রম। আমাদের ক্ষেত্রেও এটাই ম্যাডাম। আমাদের মধ্যেই ফারাকটা চিরকাল থাকুক ম্যাডাম। আমাদের মধ্যেই অদৃশ্য দেওয়ালটা চিরকাল থাকুক ম্যাডাম। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু খুব ভালো হয় আমরা দুজন যাতে এইভাবেই আচরণ করি, যাতে এই কথাগুলো আমাকে আর বলতে না। আসুন ম্যাডাম। হাই রে দিয়া। আরে আমি তোকে হাই বললাম আর তুই আমাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিস। কি হয়েছে তোর? আমার যদি কিছু হয়েও থাকে তাতে তোর কি? আমি কি সব কথা তোকে বলবো নাকি? তুই আমার গার্জিয়ান। ছোট আছিস, ছোটর মতো থাক। যেখানে যাচ্ছিলি যা, আমাকে বিরক্ত করবি না। কি হলো ব্যাপারটা? দিদিয়া তো এরকম ব্যবহার করে না। আমি ওকে হাই বললাম আর আমাকে রাগ দেখালো। ধুর, আমি শুধু শুধুই পিকুকে এত বকাবকি করলাম। ও তো আমার সাথে ভালো করেই কথা বলতে এসেছিল, আমার কি হয়েছে, আমার মন খারাপ কিনা সেটা জানতে এসেছিল। আমি ওকে বিনা দোষে কতগুলো কথা শুনিয়ে দিলাম। অথচ অথচ এমন অনেক মানুষ আছে যারা আমার কিসে খারাপ লাগবে, কিসে দুঃখ পাবো তার তোয়াক্কাই করে না। যা মুখে আসে আমাকে তাই শুনিয়ে দেয়। ধুর বাবা, আমার কিছুই ভাল লাগছে না। শুভ তো নিজের মুখেই বলেছে আমরা মালিক আর ও হলো সামান্য কাজের লোক। ইডিয়েট একটা। এতদিনে ওর এটা মনে হলো? ঠিক আছে, ও যখন নিজেই এ কথা বলেছে তাহলে আমি এটা নিয়ে কেন ভাববো? এর জন্য আমি কেন ডিস্টার্ব থাকবো? শুভ তো বলেছে আমার সাথে ডিস্টেন্স মেনটেন করবে। বেশ, আমি নিজে ওর সাথে ডিস্টেন্স মেনটেন করব। কিন্তু আমি কি পারবো সেটা? আমার জন্য কি খুব কঠিন হয়ে যাবে না? হ্যাঁ হবে, আমার জন্য খুব কঠিনই হবে। আচ্ছা, আমি এত মন খারাপ করছি কেন? শুভর উপর এত রাগই বা করছি কেন? আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? শুভ আমার সাথে ডিস্টেন্স মেনটেন করবে বলে কি আমার পৃথিবী ভেঙে পড়বে নাকি? কেন এত মন খারাপ করব আমি? কিন্তু যে মুহূর্তে ও আমাকে ওই কথাগুলো বলল, আমার কেন জানি না মনে হলো পৃথিবীটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কেন হলো এটা? তবে যাই হোক না কেন, আমি আর ওর সামনে দাঁত বের করে হাসবই না। ওর যদি এতই ইগো থাকতে পারে, এতই অহংকার থাকতে পারে, তাহলে আমার কেন নয়? শুভ আমাকে অনেক সম্মান করে, আমাকে অনেক উচ্চ স্থানে জায়গা দিয়েছে। আমি ওকে ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু ও কি করলো? ওর মতে ও মাটি আর আমি আকাশ। কিন্তু মাটি যদি না থাকে তাহলে আকাশ দেখবো কি করে? আকাশ তো আর ছোঁয়া যায় না, মাটি ছুঁয়েই আমরা আকাশ দেখতে পাই। চারিদিকে যদি ধুধু আকাশ থাকতো, মাটির চিহ্ন মাত্র না থাকতো, তাহলে আকাশের কেউ কদরই করতো না। শুভ ভাবে ও একাই বুদ্ধিমান, বাকি সবাই বোকা। দরকার নেই, আমার দরকার নেই শুভকে, আমার দরকার নেই। এখন থেকে আমি ওকে ওর জায়গাতেই রাখবো। এতদিন আমি আমার সব সুখ দুঃখ ওর সাথে শেয়ার করতাম, এখন থেকে আর কিচ্ছু শেয়ার করবো না।
ওর আমার ভালো লাগে না। আমি বুঝতে পারছি না যে আমার রাগ হচ্ছে না আমি দুঃখ পাচ্ছি, আমার কষ্ট হচ্ছে না আমার কাঁদতে ইচ্ছা করছে। এতদিন মন খারাপ হলে আমি দৌড়ে যেতাম আর শুভকে সব বলে দিতাম। এখন সব ওর জন্যই হচ্ছে, সব যা পারলো বলে গেল। এখন আমি কাকে বলবো? আমার তো আর কেউ নেই। রাজীব, হ্যাঁ দাদা। টেন্ডারের বিষয়ে ইমিডিয়েটলি একটা মিটিং চাইছি। আমি কিছু কোম্পানিকে শর্ট Electrons লিস্ট get sufficient energy to make the transition. Electrons get sufficient energy to make the transition. Electrons get sufficient energy to make the transition. From the valence band to the conduction band. From the valence band to the conduction band. Resulting in an insulator. Resulting in an insulator. সত্যি শাওনকে নিয়ে সমস্যা আর পুরোয় না। আগে পড়াশুনো একদম করতো না, সেটা একরকম সমস্যা। এখন আবার এমন পড়াশুনো করছে, মানে এত জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে যে সবার অসুবিধে হচ্ছে। কিন্তু বীরু প্লিজ তুই খেতে খেতে আর রাগ করিস না। আসলে ও তো বোঝে না কখন কি করতে হবে কি করতে হবে না। আমি ওকে একটু পরে পড়তে বলছি, দাঁড়া। থাক দিদি, ওকে ডিস্টার্ব করিস না। আগেও পড়াশোনা করতো না, সেই জন্য ওকে বকাঝকা করতাম, কিন্তু এখন পড়ছে। তারপরেও যদি আমি ওকে বকি, সেটা ঠিক না। না না বীরু, সত্যি তো মানে শাওন যে পড়াশুনো করছে সেটা তো আমাদের কাছে খুবই আনন্দের কথা, তাই না ম্যান্ডি? কিন্তু তোরা তো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আলোচনা করছিলিস, কাজের কথা। তাই আমার মনে হলো ও এত জোরে জোরে পড়ছে, তোদের অসুবিধে হচ্ছে। তারপর ভাবলাম তুই যদি আবার রেগে টেগে না খাস, সেই জন্য আমি ওকে বলতে যাচ্ছিলাম মানে পড়াশুনো করুক না, কিন্তু সে তো একটু আস্তে আস্তে করলেও হয়, তাই না? ওর পড়াশোনাটাও তো ওর জন্য ইম্পর্টেন্ট, তাই না? রাজীব, ব্যবসার বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলছি। ঠিক আছে দাদা। The process of increasing the magnitude of a signal without changing its shape or characteristics is called amplification. The process of increasing the magnitude of a signal without changing its shape or characteristics is called amplification. The process of increasing the magnitude of a signal without changing its shape or characteristics is called amplification. বিথিকা, কিছু বলছেন দাদা? ও রাত জেগে পড়াশোনা করার চেষ্টা করছে, তুমি ওকে একটু চা করে দাও।